শুভেচ্ছা। পরাজিত বাংলাদেশে তোফায়েল আহমেদ ও পরাজিত নাকি বিজয়ী? ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদের জানাজায় লাঠিচার্জ করলেন শামা হাদিকে, রাষ্ট্রীয় জানাজায় দাফন করে সমগ্র রাষ্ট্রের সাথে তামাশা করলেন। আবু সাইদ নিয়ে নাটক করে ক্ষমতার গদিতে বসলেন। এই ক্ষমতার গদি তোফায়েল আহমেদরা ১৯৭১ সালে সৃষ্টি করেছেন। শেখ হাসিনা তৈরি করে যাওয়া পূর্বাচলে ৩০০ ফিটের উপর দাঁড়িয়ে আই হ্যাভ এ প্ল্যান বক্তৃতা করলেন। আর কত অকৃতজ্ঞ হলে বিএনপি ও জামাতের সমঝোতার সরকারের উপর মানুষ আস্থা রাখে। সমগ্র বাংলাদেশ জুড়েই কারাগার এখন। আওয়ামী লীগ আমলে বিএনপির মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় পড়তে দেওয়া হলেও তথাকথিত ইউনূস ও জামাত শিবিরের ইন্ধনে বীর মুক্তিযোদ্ধা বাদল ভাইয়ের কবরে আগুন দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী, মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়নি। হাসপাতালের বেডে শুয়ে থাকা অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখার ইতিহাস এই জাতি কোনোদিনও ভুলবে না। এই দেশে কুখ্যাত রাজাকার গোয়াজম ও কসাই কাদেরের পর্যন্ত জানাজা হয়েছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। বিএনপি ও জামাতের এই বর্বর অপরাধের এই বাংলার মাটিতে কোনোদিন ক্ষমা হবে না। একটু অপেক্ষা করুন। বর্তমানে যে স্বৈরাচার গদিতে বসে আছে তার গদিও পাকিস্তানের করাচি পাঠিয়ে দেওয়া হবে। ইতিহাস কাউকে ক্ষমা করেনি, করবে না। বঙ্গবন্ধুকে হত্যা করে মাত্র ৩৫ জনের উপস্থিতিতে জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকরা বন্দুকের ভয় দেখিয়ে জানাজা পড়তে বাধ্য করেছিল। তোফায়েল আহমেদকে এক নজর দেখতে রাষ্ট্রের নাগরিকরা উপস্থিত হলে তাদের গ্রেপ্তার করা হলো। বলা যায় মাত্র ৩ মাসে আমেরিকার ডিপ স্টেটের পুতুল বিএনপি ও জামাত সরকার ইতিমধ্যে জিয়াউর রহমানের মতো স্বৈর শাসক হয়ে রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচিত সরকার গঠনের পর এখনও সেনাবাহিনী কামান ও বন্দুকের ভয় দেখিয়ে রাষ্ট্র শাসন করা হচ্ছে। পুরো দেশটাকে একটা টমেটো ট্রায়াল বানিয়ে ফেলেছে বিএনপি ও জামাত। মুক্তিযুদ্ধে এদের তেমন কোনো স্মরণীয় অর্জন নেই, ফলে আজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানাজা দিতেও তাদের যত ভয়। এখনই এত ভয় পেলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? স্বৈরশাসক আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবকে ফাঁসি দিতে গিয়ে শেষ পর্যন্ত গদি ছেড়ে পাকিস্তান পালিয়ে যেতে হয়েছিল। স্বৈরাচারী ইয়াহিয়াও এই দেশে টিকতে পারেনি। নিয়াজি সহ তার ৯৩,০০০ সৈন্যকে বাঙালির পায়ের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে। বাঙালির রক্তে যখন জয় বাংলার দাবানল তৈরি হবে তখন সেই দাবানল কেউ ঠেকাতে পারবে না। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে যখন জয় বাংলা বলে চিৎকার করে উঠবে তখন কোনো স্বৈর শাসকের গদি বাংলাদেশে থাকবে না। জনগণের মত প্রকাশের স্বাধীনতাকে কামান ও বন্দুকের ভয় দেখিয়ে শাসন করতে গিয়ে ১৯৮১ সালে জিয়াউর রহমানকে তার সেনাবাহিনীর হাতে মরতে হয়েছে। জনগণের মতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তান জিন্দাবাদ দিতে গিয়ে গোলাম আজমদের দলের আন্ডা বাচ্চা সহ পাকিস্তান পালিয়ে যেতে হয়েছে। জনগণের মতের বিরুদ্ধে হাওয়া বহন করতে গিয়ে তারেক রহমানকে ১৭ বছর লন্ডনে পালিয়ে থাকতে হয়েছে। এতিমের টাকা চোর খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা ও অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদা পান না। এই জন্য মহাবীর আলেকজান্ডার তার সেনাপতি সেলুকাসকে এই ভূখণ্ড দেখিয়ে বলেছিলেন, হাই সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ধন্যবাদ, ভালো থাকুন।